আচ্ছা, কাজের দুনিয়াটা কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে, তাই না? আর এই বদলের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ব্যবসার জন্য দারুণ সব সুযোগ। ভাবুন তো, চিরাচরিত অফিসের চার দেয়ালের বাইরে এসে আরও স্মার্টলি ব্যবসা চালানোর কথা। আজকের আলোচনাটা ঠিক এটাই নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। কখনো কি মনে হয়েছে যে আপনার ব্যবসার উন্নতির পথে সবচেয়ে বড় বাধাটা হলো ওই বিশাল অফিসটা? মানে প্রতি মাসে মোটা অঙ্কের ভাড়া, তারপর মেইনটেনেন্সের খরচ, এই সব কিছু মিলিয়ে লাভের বড় একটা অংশই তো চলে যায়। প্রশ্নটা হলো, এই ব্যয়বহুল বোঝাটা কি আসলেই দরকারি, নাকি এটা শুধু একটা পুরনো অভ্যাস যা আমরা ছাড়তে পারছি না? রিমোট অফিস স্পেস শুনলেই আমাদের মাথায় আসে বাড়ি থেকে কাজ করা, তাই না? কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়, এর পরিধি আরও অনেক বড়। এটা এমন একটা মডেল যেখানে আপনার কর্মীরা কাজ করার স্বাধীনতা পাচ্ছে, আবার আপনার ব্যবসাও কিন্তু একটা প্রফেশনাল পরিচয় হারাচ্ছে না। মানে আপনার একটা অফিসিয়াল অ্যাড্রেস থাকছে, মেল হ্যান্ডলিং হচ্ছে, দরকার হলে মিটিং করার জন্য রুমও পেয়ে যাচ্ছেন। সোজা কথায় স্বাধীনতা আর প্রফেশনালিজম দুটোই থাকছে একসাথে। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। ভাবুন, একদিকে আছে ট্র্যাডিশনাল অফিস, যেটা অনেকটা লম্বা সময়ের জন্য করা একটা ব্যয়বহুল চুক্তি, যা আপনার ব্যবসাকে এক জায়গায় বেঁধে ফেলে। আর অন্যদিকে আছে রিমোট অফিস, অনেক বেশি ফ্লেক্সিবল, সাশ্রয়ী, আর সবচেয়ে বড় কথা, এটা আপনার জন্য পুরো বিশ্বের দরজা খুলে দেয়। মানে আপনি শুধু আপনার শহরের সেরা লোকটাকেই নয়, বিশ্বের যে কোনো প্রান্তের সেরা ট্যালেন্টকেও আপনার টিমে নিতে পারছেন। তো চলুন এখন মূল আলোচনায় আসা যাক। আমরা এখন এমন ৫টা প্রধান কারণ দেখব যা আপনাকে বোঝাতে সাহায্য করবে কেন রিমোট অফিস আপনার ব্যবসার জন্য একটা সত্যিকারের গেম চেঞ্জার হতে পারে। প্রথমেই যে সুবিধাটার কথা না বললেই নয়, সেটা হলো খরচ কমানো। আর এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। একবার ভাবুন তো, প্রতি মাসে অফিসের বিশাল ভাড়া, ইলেকট্রিসিটি বিল, ইন্টারনেট, ক্লিনিং, এই সব ঝামেলার কোনো বালাই নেই। যে টাকাটা এখানে বাঁচছে, সেটা আপনি সরাসরি আপনার বিজনেসের গ্রোথে ইনভেস্ট করতে পারছেন। হতে পারে সেটা মার্কেটিং বা নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্টে। অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে রিমোট অফিস মানেই প্রফেশনাল ইমেজের ১২টা বেজে যাওয়া, কিন্তু একদমই তা নয়। একটা ভালো কমার্শিয়াল অ্যাড্রেস আর প্রফেশনাল কমিউনিকেশন সার্ভিস আপনার ক্লায়েন্টের কাছে আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা ঠিক আগের মতোই, এমনকি আরও বাড়িয়ে তোলে। আপনার টিম কে কোথা থেকে কাজ করছে তাতে কিছুই এসে যায় না। এবার আসি কর্মীদের কথায়। দেখুন, কর্মীরা খুশি থাকলে ব্যবসার পারফরম্যান্সও ভালো হতে বাধ্য। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জ্যাম ঠেলে অফিসে আসা যাওয়ার সময়টা যখন বেঁচে যায়, তখন স্বাভাবিকভাবেই তাদের স্ট্রেস কমে। কাজের এই ফ্লেক্সিবিলিটি তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক রাখে, আর এর ফলে তারা আরও বেশি মন দিয়ে কাজ করতে পারে। আপনার টিমকে শুধু একটা শহরের গণ্ডির মধ্যে আটকে রাখবেন কেন? রিমোট মডেলের সবচেয়ে বড় কৌশলগত সুবিধাগুলোর একটা হলো আপনি ভৌগোলিক সীমানা ভেঙে ফেলতে পারেন। মানে আপনার প্রজেক্টের জন্য সেরা ব্যক্তিটি যদি অন্য কোনো দেশ বা শহরেও থাকে, আপনি তাকেও আপনার টিমে নিয়ে আসতে পারেন। এতে আপনার টিমটা আরও শক্তিশালী আর বৈচিত্র্যময় হয়ে ওঠে। আচ্ছা, যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি, যেমন ধরুন একটা লকডাউন বা অন্য কোনো ইমার্জেন্সি, একটা ট্র্যাডিশনাল অফিসকে কিন্তু এক মুহূর্তে থামিয়ে দিতে পারে। কিন্তু একটা রিমোট সেটআপে আপনার ব্যবসা কিন্তু চলতেই থাকে। দরকার শুধু একটা ভালো ইন্টারনেট কানেকশন। এটা আপনার ব্যবসাকে যে কোনো পরিস্থিতিতে সচল রাখে, মানে অনেক বেশি স্থিতিশীল করে তোলে। তাহলে দেখুন, এই টেবিলটা এক নজরে পুরো বিষয়টা পরিষ্কার করে দিচ্ছে। এটা শুধু কয়েকটা ছোটখাটো সুবিধার ব্যাপার নয়। একদিকে যেমন আপনার খরচ কমছে, অন্যদিকে আপনি বিশ্বমানের একটা টিম তৈরি করতে পারছেন, কর্মীদের খুশি রাখতে পারছেন, আবার যে কোনো পরিস্থিতিতে ব্যবসাও চালু রাখতে পারছেন। সব মিলিয়ে এটা আপনার ব্যবসাকে কৌশলগতভাবে অনেক বেশি শক্তিশালী করে তুলছে। এখন এটা ভাবার কোনো কারণ নেই যে রিমোট ওয়ার্কের পুরোটাই শুধু সুবিধা। অবশ্যই এর কিছু চ্যালেঞ্জও আছে। তবে ভালো খবর হলো, সঠিক প্ল্যানিং থাকলে এই বাধাগুলো খুব সহজেই পার করা যায়। চলুন তাহলে এবার সেই চ্যালেঞ্জ আর তার সমাধানগুলো নিয়ে কথা বলা যাক। রিমোট ওয়ার্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো টেকনোলজি। যেহেতু পুরো কাজটাই প্রযুক্তির ওপর নির্ভরশীল, তাই হুট করে ইন্টারনেট চলে গেলে বা ল্যাপটপে সমস্যা হলে কাজে একটা বড় বাধা আসতে পারে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু এর সমাধান কিন্তু খুব কঠিন কিছু না। সবসময় একটা ব্যাকআপ প্ল্যান রাখা জরুরি। যেমন একটা ব্যাকআপ ইন্টারনেট কানেকশন হিসেবে মোবাইল ডেটা রেডি রাখা, বা প্রয়োজনে একটা এক্সট্রা ডিভাইস হাতে রাখা। আর অবশ্যই নির্ভরযোগ্য সফটওয়্যার ব্যবহার করা উচিত।
এগুলো নিশ্চিত করলে টেকনিক্যাল সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব। আরেকটা যে সমস্যা হতে পারে সেটা হলো টিমের সদস্যদের মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি হওয়া। মানে প্রতিদিন সামনাসামনি দেখা সাক্ষাৎ না হওয়ায় অনেকেই একা ফিল করতে পারেন, আর এটা কিন্তু টিমের বন্ডিং আর স্পিরিটের জন্য ভালো না। এই সমস্যাটারও সমাধান আছে, আর সেটা হলো নিয়মিত যোগাযোগ। যেমন প্রতিদিন ছোট ছোট ভিডিও কল করা, টিমের জন্য একটা ভালো চ্যাট প্ল্যাটফর্ম ব্যবহার করা, যেখানে কাজের বাইরেও টুকটাক কথা বলা যায়, আর সুযোগ পেলে মাঝে মাঝে সবাই মিলে দেখা করা। এগুলো টিমের কানেকশনটা ধরে রাখতে দারুণ কাজ করে। তাহলে দেখুন, এই চ্যালেঞ্জগুলো যদি ঠিকঠাকভাবে মোকাবেলা করা যায়, তাহলে রিমোট অফিস কিন্তু শুধু কাজ করার একটা সুবিধাজনক উপায় থাকে না, এটা হয়ে ওঠে আপনার ব্যবসার জন্য একটা দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, যা আপনার ব্যবসাকে ভবিষ্যতের জন্য আরও মজবুত আর কম্পিটিটিভ করে তুলবে। রিমোট ওয়ার্কে সফল করতে চাইলে মূলত 4টা বিষয়ের উপর জোর দিতে হবে। 1. কে কি কাজ করবে, কখন করবে, এই ব্যাপারে একদম পরিষ্কার থাকা। 2. যোগাযোগের জন্য সঠিক টুলস ব্যবহার করা। 3. টিমের সাথে নিয়মিত টাচে থাকা। আর 4. কর্মীরা যাতে তাদের বাসায় একটা ভালো কাজের পরিবেশ তৈরি করতে পারে সেদিকে খেয়াল রাখা। এই 4টা জিনিস ঠিক রাখতে পারলেই কিন্তু সাফল্য নিশ্চিত। শেষ করার আগে একটা কথা বলি, রিমোট অফিস কিন্তু এখন আর কোনো নতুন ফ্যাশন বা ট্রেন্ড না, এটাই এখনকার ব্যবসার নতুন বাস্তবতা, নিউ নর্মাল। যে ব্যবসাগুলো এই পরিবর্তনকে যত তাড়াতাড়ি আপন করে নেবে, তারাই কিন্তু অন্যদের থেকে এগিয়ে থাকবে। এখন প্রশ্ন হলো, আপনার ব্যবসা কি এই ভবিষ্যতের জন্য তৈরি? আর যারা ঢাকায়, বিশেষ করে বসুন্ধরা আবাসিক এলাকায় এই রিমোট বা ফ্লেক্সিবল অফিস স্পেসের সুবিধা নিতে চান, তাদের জন্য রিড লিমিটেড দারুণ সব সমাধান নিয়ে এসেছে। আপনারা যদি একটা ফার্নেস্ট অফিস স্পেস খুঁজে থাকেন, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে বা ওয়েবসাইটে যোগাযোগ করে দেখতে পারেন।